আল্লাহর বান্দা ফ্রান্সের ওই হাজী সাহেব যুবক একজন কি করবে মাথা নষ্ট হয়ে যায়। যুবকটা এখন দ্রুতভাবে মক্কা ছাড়িয়া ফ্রান্সের দিকে যখন রওনা করলেন, ফ্রান্সে যাইয়া উঠলেন। ওই মেয়েটা, যে মেয়েটা কবরে খনন করে মক্কায় জান্নাতুল মুআল্লার ভিতরে পাওয়া যায়, ওই মেয়েটার বাড়িটা ওই হাজী সাহেব যুবক ফ্রান্স থেকে আগত ওই হাজী সাহেব চিনত। কিভাবে চিনত? ওই যুবক হাজী সাহেব ওই মেয়েটার বাড়িতে কিছুদিন কাজের কামলা হিসাবে, মনির কাজের মানুষ হিসাবে নিযুক্ত থাকার কারণে ওই মেয়েটার দেহটা দেখার সাথে সাথে, ওই মেয়েটার চেহারা দেখার সাথে সাথে সহজেই চিনতে পারার কারণে ওই যুবক হাজী সাহেব ফ্রান্সের ভিতরে চলে যায়। ওই মেয়েটার বাড়িতে যাইয়া উপস্থিত, আর মেয়েটার বাবাকে উদ্দেশ্য করিয়া বলে, ও চাচা, তোমার মেয়েটা কোথায়? বলতেছে, আমার মেয়েটা তো কিছুদিন আগে মৃত্যুবরণ করলো। বলতেছে কিছুদিন আগে বলতে কতদিন আগে মৃত্যুবরণ করলো? বলতেছে 2 থেকে 2.5 মাস হবে। তখন যুবকের মাথাটা আরো একটু বড় হয়ে যায়। যুবক এখন ডাক দিয়ে বলেন, ও ফ্রান্সের চাচা, তোমার মেয়েটা তোমার কোন কবরের ভিতরে রাখা হয়েছে? তখন ফ্রান্সের ওই মুরব্বী চাচা মেয়েটার বাবা এখন ডাক দিয়া বলে, আমার মেয়েটা যখন মৃত্যুবরণ করে, আমার মেয়েটাকে আমরা তো হইলাম জাতি হিসাবে, আমরা হইলাম খ্রিস্টান, মেয়েটাও খ্রিস্টান ছিল, মেয়েটার বাবাও ছিল খ্রিস্টান, কিন্তু যুবক ওই হাজী সাহেব কিন্তু ছিল মুসলমান। ওই মুসলমান থাকা সত্ত্বে ওই খ্রিস্টানের ঘরে কাজের লোক হিসাবে নিযুক্ত থাকিত। ওই লোক যখন কাজের লোক, ওই ফ্রান্সের যুবক ওই খ্রিস্টানের ঘরে কাজ করিত, কাজের লোক হিসাবে নিযুক্ত ছিল। ওই মুহূর্ত সময় ওই কাজে হাজী সাহেব, ওই যুবকটা তখন রাত্রের গভীরে উঠিয়া মালিকের কাছে তওবা করে, মালিকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে, দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। খ্রিস্টানদের কোনো কালচার অনুসরণ করে না, খ্রিস্টানদের কোনো আদর্শ ওই যুবক মুসলমান অনুসরণ করে না। কাজের লোক কাজের হিসাবে আছে, তার ধর্ম সে মানতেছে, খ্রিস্টানদের ঘরে চলাফেরা করে, খ্রিস্টানদের ঘরের বাজার করে, খ্রিস্টানদের ঘরে গরু ছাগলগুলা সে রাখালি করে, খ্রিস্টানদের ঘরের কাজগুলা করে। অর্থাৎ একজন কামলা মুলি যেরকম ভাবে একজন গৃহস্থের বাড়িতে যেরকম ভাবে কাজের লোক হিসাবে নিযুক্ত হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে ওই যুবক হাজী সাহেব ওই খ্রিস্টানের ঘরে কাজ করিত অবস্থায় ওই মেয়েটা, যে যুবতী মেয়েটা মৃত্যুবরণ করিল, ওই মেয়েটা একদিন আসিয়া বলতেছেন, ও মুসলমানিত যুবক ভাই, দীর্ঘদিন হয়ে গেল তুমি তো আমাদের ঘরের ভিতরে কাজকর্ম করো, আমাদের ঘরের বাজারগুলা তুমি করো, আমাদের মহিষগুলা, আমাদের ছাগল বেড়া গরুগুলা তুমি তো রাখালি করো, আমাদের ঘরের কাজগুলা তুমি করো। ও মুসলমানিত যুবক ভাই, আমি তো কইলাম খ্রিস্টান, আমার মা হইল খ্রিস্টান, আমার বাবা হইল খ্রিস্টান, অর্থাৎ আমার ধর্ম হইল খ্রিস্টান, তুমি তো হইলা মুসলমান। তোমাদের ধর্মটা আমার কাছে চমৎকার ভালো লাগে, তোমার ধর্মের নীতিগুলা আমার কাছে অনেক পবিত্র মনে হয়। ও মুসলমানিত যুবক ভাই, তোমার ধর্মগুলো, তোমার ধর্মের কাজ নিয়মগুলো আমার কাছে অনেক পছন্দ হয়, কারণ যেই ধর্মটা ওই মুসলমানিত যুবক অনুকরণ করে, ওই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। আর আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে শান্তির ধর্ম যদি হয়ে থাকে, এর একটাই ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্ম ছাড়া বিকল্প আর কোন ধর্মের ভিতরে শান্তি নাই। তখন ওই খ্রিস্টান ধর্মের ভিতরে ওই যুবকটা যখন 1 দিন 2 দিন করিয়া সময় কাটায়, ঘটনা কমে 1 দিন 2 দিন যাওয়ার পর ওই যুবতী খ্রিস্টান মেয়েটা আসিয়া বলেন, ও যুবক ভাই, তোমার ধর্মটা যদি আমাকে, কালিমাটা যদি আমাকে পড়াইতে পারো, ও যুবক ভাই, তোমার ধর্ম যদি, কালিমা যদি আমি খ্রিস্টান মেয়েটাকে পড়াইতে পারো, তাহলে আমি ওই নবী বলা ধর্ম কালিমাটাকে আমি অনুসরণ করব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে কিসে আজ তোমার রব থেকে দূরে সরাইয়া নিল? আজ কোন কাজের কারণে তোমাকে দুনিয়ার মুখ থেকে তোমাকে ফিরাইয়া গুনার দিকে তোমাকে দৌড়াইয়া নিতেছে? আজ কোন কাজে, আজ কোন কাজে, কোন বাধায় তোমাকে
দুনিয়ার মুখ থেকে নামাজ থেকে তোমাকে দৌড়ায়, আজ কিসে তোমাকে রমজানের রোজা থেকে দৌড়াইয়া তোমাকে রাখে? রব বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন কাজে কিসে আজ তোমাকে আমি রবের কাছ থেকে দূরে রাখতেছে? আজ আমরা মসজিদে আজান হয়, 5 ওয়াক্তের 5 ওয়াক্ত আজান হয়, মাগার মুসলমান মসজিদ যায় না। এই জন্যই আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, আজ তোমাকে কিসে তোমার রবের কাছ থেকে, রবের গোলামি থেকে, রবের ইবাদত থেকে তোমাকে দূরে সরাইয়া নিল? তো সম্মানিত হাজরিন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ যে বিষয়টা তুলে ধরেছেন, ওই বিষয়ের ভিতরে আমার আল্লাহ প্রথমে উল শব্দ ব্যবহার করে আমার আপনার নবী, হাবিবে নবী, মাহবুব নবী, আকা নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ জানাইয়া দিলেন ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা তো গুনার কাজ করে, তারা নিজের নফসের উপর তারা জুলুম করে, তারা তো গুনাহ করে করে এরকম হয়ে গেছে, তাদের নিজের নফসের উপর এরকম ভাবে জুলুম করে ফেলেছে। তারা যেন তুমি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে এই আয়াত নাজিল করে উম্মতি মুহাম্মাদীদেরকে জানাইয়া দিলেন, কুল হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, নবী আমার, পয়গম্বর আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমার ভালোবাসা আমি আল্লাহকে পেতে চায়, তাহলে তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমাকে পাওয়ার আশায় যেন আপনি নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই জানাইলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি রবকে পেতে চায়, তাহলে তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারা যেন আমি রবকে পাইতে গেলে তারা যেন আপনি নবীকে তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ। এখন আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝা গেল, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহকে যদি আমরা পাওয়ার আশা করি, তাহলে অনুকরণ করতে হবে আল্লাহর নবীর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব। যদি আল্লাহকে পাইতে চান, তাহলে আমাকে আপনাকে অনুকরণ করতে হবে আল্লাহর নবীর হাবিব
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে হাদিস বর্ণনা করে উম্মতদেরকে জানাইয়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক নাম্বার হইল তোমার সন্তানদের চাইতে তোমার নবীকে ভালোবাসতে হবে। তোমরা যদি নবীকে ভালোবাসতে পারো, তোমরা যদি তোমাদের সন্তানদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে চাও, তাহলে এক নাম্বার হইল তোমার সন্তানদের চাইতে তোমার নবীকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার হইল তোমার স্ত্রীর চাইতে তোমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন 3 নাম্বার তোমার মা বাবার চাইতে তোমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এই হাদিসের শানে নজুল আল্লাহর পয়গম্বর যখন হাদিসটা বর্ণনা করলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে হাদিসটা বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আল্লাহর পয়গম্বর, 1 নাম্বার হইল সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে। আমি ওমর আমার সন্তানের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। 2 নাম্বার হইল আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রীর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। 3 নাম্বার হইল ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। 3 নাম্বার হইল মা এবং বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি। আপনি হাদিসের শেষ ভাগে বলেছেন নিজের জানের চাইতে অর্থাৎ সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, 4 নাম্বার সম্পদের কথা বললেন, 4 নাম্বার সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। 5 নাম্বার হইল আপনি বলেছেন গো পয়গম্বর নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওমর আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও আমার সাহাবী ওমর, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারলা, তোমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে পারলা, তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে পারলা, তোমার সন্তানের চাইতে তুমি বেশি ভালোবাসতে পারলা। আরে ওমর, তোমার নিজের জানের চাইতে বেশি যদি না ভালোবাসতে পারো, তাহলে আমি নবীর হাদিসের ভাষা অনুযায়ী তুমি খাঁটি মুমিন হতে পারো নাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ওমর, যত সময় পর্যন্ত তোমার নিজের জানের চাইতে বেশি আমাকে বেশি ভালো না বাসতে পারবা, তত সময় পর্যন্ত তুমি খাঁটি মুমিন তুমি হতে পারবা না। কিছু সময় যাওয়ার পর আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী ওমর ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, আমার সম্পদের চাইতে এবং কি আমি ওমরের জানের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিস থেকে কি পাওয়া গেল? সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, সম্পদের চাইতে এবং কি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবী, দয়াল নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ততটুকু পর্যন্ত ভালোবাসতে পারি? পারি না। তো আয়াতের শুরুভাগে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয়া বলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যদি আপনি নবীকে আমি আল্লাহকে পেতে চাই তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার নবীর অনুকরণ করে। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, নবীর অনুকরণ কি সুন্নত মানিয়া না সুন্নত সাইরা? সুন্নত মানতে হবে না ছাড়তে হবে? এখন আল্লাহকে পেতে গেলে রসুলের ভালোবাসা দরকার, কথা বলেন ঠিক কিনা? সহজ সরল অনুবাদ হলো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও নবীকে অনুসরণ করতে হবে, ঠিক নেই? এখন আল্লাহকে পাইতে কে না চায়? আল্লাহকে পাইতে, আল্লাহকে পাওয়ার জন্য সকলেই মেহনত, মুজাহাদা, কষ্ট সব কিছুই মানুষ করে আল্লাহকে পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহকে পাইতে গেলে সঠিক রাস্তায় তালাশ করতে হবে। ভুল রাস্তায় তালাশ করলে আল্লাহকে পাওয়া যাবে? আর একটু আওয়াজ। ভুল রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে না। ভুল রাস্তায় চললে আল্লাহকে পাইবা দূরের কথা, শয়তানের রাস্তা অনুসরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাই সহজে বুঝেন, আমরা সকলেই আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাইতে চাই না। খেয়ে পাগল পাগলামি করে আল্লাহকে পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? ল্যাংটা পীরকে জিজ্ঞাসা করবেন, আরে ল্যাংটা পীর তুমি ল্যাংটা কেন? সেও বলবে আমি আল্লাহ পাওয়ার জন্য। মদখুরকে জিজ্ঞাসা করবে, আরে মদখুর তুমি মদ খাও কেন? সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। গাঞ্জাখুরকে জিজ্ঞাসা করলে, আরে গাঞ্জাখুর তুমি গাঞ্জা খাও কেন? সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। আপনাদের মতন যারা আছে তাদেরকে যদি বলা হয়, ও মুসল্লি ভাই তুমি মসজিদে যাও নামাজ পড়তে কিসের জন্য? আপনারাও বলবেন আল্লাহ পাওয়ার জন্য। ইমামকে জিজ্ঞাসা করলে, আরে ইমাম সাহেব আপনি ইমামতি করেন কেন? সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। বক্তাকে জিজ্ঞাসা করবেন, আরে বক্তা তুমি কোরআন হাদিসের আলোচনা করে কেন? সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। পীরকে যদি জিজ্ঞাসা করা হয়, আরে পীর তুমি মুরিদ করো কেন? সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। মুরিদকে যদি জিজ্ঞাসা করেন, আরে মুরিদ তুমি মুরিদ হও কেন? সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। অর্থাৎ মূল মকসুদ হলো সকলের সকল উদ্দেশ্য আল্লাহ পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাইতে গেলে, আল্লাহর সন্ধান পেতে গেলে আমাকে সঠিক রাস্তায় চলতে হবে। যেভাবে চললে, যাকে অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে, যাকে অনুকরণ করলে আল্লাহ পাওয়া যাবে, তাকেই অনুসরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন কাকে আমি ধরবো, কাকে আমি পীর মানবো, কার অনুসরণ করব, কার তরিকা অনুযায়ী চলবো, এটা আমার আপনার ডিক্লার দিলে চলবে না, এটা আমার আপনার ফয়সালা করলে চলবে না। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার আমার বান্দারা তুমি আল্লাহকে পেতে গেলে তুমি কাকে ধরবা, এটা আমি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ আয়াত নাজিল করেই তোমাদেরকে জানাইয়া দিলাম। বল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে যাও ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তোমরা যদি নবীর সুন্নাত অনুসরণ করতে পারো, তোমরা যদি নবীর সুন্নাত তরিকায় চলতে পারো, নবী যেভাবে বলেছেন এইভাবে যদি চলতে পারো, তাহলে তোমরা কি করবা? আল্লাহ পাইবা, ঠিক নেই? নবীর অনুকরণ করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এখন আমরা অনেকেই আছি রাসূলের সুন্নাত মানতে চাই না, এরকম আছে না অনেকে, যে রাসূলের সুন্নাত মানতে চায় না। আরে ভাই শুনেন, বাস্তব ঘটনা, আপনি রাসূলের সুন্নাত মানেন আর না মানেন, রাসূলের সুন্নাত আপনি মানলেও নবীওয়ালা সুন্নাত চলবে, আর আপনি রাসূলের সুন্নাত না মানলেও সুন্নাত চলবে, মানলেও চলবে, না মানলেও চলবে। আপনি যদি মানেন, আমি যদি মানি, আমার আপনার লাভ, কথা বলেন ঠিক কিনা? এখন নবীর সুন্নাত মানতে হলে নবীর সুন্নতের দিকে, রাসূলের হাদিসের দিকে আমাদের সকলের দৃষ্টি দিতে হবে। আল্লাহর রাসূলের হাদিস
তোমরা আল্লাহ রাসূলের অনুকরণ করো, কারণ আল্লাহ রাসূলের অনুকরণ ছাড়া দুনিয়াতে কোনো মুক্তি নাই, পরকালেও মুক্তি নাই। রাসূলের সুন্নাত ছাড়া তুমি কবরে যাইবা, কবরেও তোমার শান্তি হবে না। রাসূলের সুন্নাত না মানিয়া তুমি হাসরের মাঠে উঠবা, কিয়ামতের ময়দানে যাইবা, মিজানে উঠবা, ফুলসিরাতে উঠবা। দুনিয়ায় সুন্নাত মানলা, কবর তোমার জন্য তোমার সহযোগী হবে, কবর তোমার জন্য সুপারিশ করবে, মিজান পাল্লা তোমার জন্য সুপারিশ করবে, ফুলসিরাতের ফুল তোমার আমার জন্য সুপারিশ করবে। ওই সুন্নাত আমরা মানতে চাই কিনা? অনেকে আছে ভাই, শুনেন বাস্তব ঘটনা, অনেকেই তো অনেক ধরনের ইতিহাস শুনেন, অনেক গল্প গুজব শুনেন, রাসূলের সুন্নাত আমরা মানি না। যদি বলা হয় যে বাবা তুমি আল্লাহ রাসূলের সুন্নাত দাড়িটা রাখো, তখন এই যুবকের মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় যে তুমি সুন্নাত তরিকায় চলো, রাসূলের সুন্নাত তরিকায় তুমি মেসওয়াক ব্যবহার করো, রাসূলের সুন্নাত তরিকায় তুমি খাবার খাও, রাসূলের সুন্নাত তরিকায় তোমার জিন্দেগিটা তুমি চালাও, রাসূলের সুন্নাত তরিকায় তোমার পরিবার তুমি চালাও, তোমার সমাজ তুমি গঠন করো, তোমার রাষ্ট্র তুমি রাসূলের সুন্নাত তরিকায় গঠন করো, তখনই মানুষদের মাথা ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কি সমাজ পরিচালনা করেন নাই? আপনারা আওয়াজ দেন না। আল্লাহর রাসূল কি সমাজ গঠন করেন নাই? আল্লাহর রাসূল কি রাষ্ট্র গঠন করেন নাই? করেছেন। কেমন ভাবে করেছেন? নবীওয়ালা সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর রাসূল সমাজ গঠন করেছেন, পরিবার গঠন করেছেন, রাষ্ট্র গঠন করেছেন। ওই সময় রাসূলের জামানার রাষ্ট্রের ভিতরে 2 নম্বরি আর বাটপারি আর সিটারি আর রাহাজানি, অপহরণ, দর্শন আর দুর্নীতি আর জিনার কাজ হতো না। আজ আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে নবীর সুন্নাত তরিকা নাই বিদায় আর সমাজের ভিতরে অপহরণ হইতেছে, জিনার কাজ হইতেছে। আজ মদের আসরের আড্ডা বাড়তেছে, জিনার আড্ডা বাড়তেছে, জুয়াখুরের আড্ডা বাড়তেছে, ফেন্সিখুরের আড্ডা বাড়তেছে। এর একটাই কারণ, যুবকদের ভিতরে আল্লাহর ভয় নাই, 2 নম্বর আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নাত মানে, কিন্তু কিছু কিছু সুন্নতের উপর কিছু মানুষের সন্দেহ থাকে যে এই সুন্নতটা যদি এরকম না হয়ে ওইরকম হইতো, এরকম না হয়ে যদি ওইরকম হইতো তাহলে কতই না ভালো হইতো। তাহলে বাস্তব একটা ঘটনা শুনেন ভাই, কিতাবের কোনো ঘটনা না, কিতাব থেকেও বলি নাই, বাস্তব একটা ঘটনা। ফ্রান্স একটা দেশের নাম শুনছেন না আপনারা? ফ্রান্স একটা দেশের নাম না একটা এলাকার নাম? আরেকটু জোরে বলেন। ফ্রান্সের একটা বাস্তব ঘটনা শুনেন। দেশের মক্কা যখন হজের কর্ম শুরু হয়, হজের সময় চলে আসে, বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে যখন মানুষ হজ করতে যায়, খানায়ে কাবা আল্লাহর রাসূলের কবর জিয়ারত করার জন্য, অর্থাৎ নবীওয়ালা দেশ, নবীর দেশ জিয়ারত করতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার হাজিরার মতন যখন তারা লাব্বাইক দিতে চাই, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত দেশ থেকে যখন মানুষগুলা খানায়ে কাবা যায় হজ করার জন্য, এক সময় একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা শুনেন ভাই, একটু বুঝেন, একটু অন্তরটা নরম করেন। দুনিয়াটা তো চিরস্থায়ী জিন্দেগি না, আজ আছেন কাল আমি আর আপনি থাকবো না। আজ দুনিয়ার উপরে, জমিনের উপরে আমি আর আপনি পা এরকম ভাবে মাটির মধ্যে মারতেছি, আওয়াজ দিয়ে মারতেছি। মাটি বলেন ওরে যুবক, মাটি বলে ওরে বৃদ্ধা, মাটি বলে ওরে মানুষ, তোমার বাহাদুরি আজ আছে কাল থাকবে না। আজ তুমি মাটির উপর তুমি আঘাত করতেছো, একটা সময় আসবে, একটা মুহূর্ত আসবে, তুমি আর মাটির উপরে থাকবে না। তুমি কিন্তু একদিন না হয় একদিন আমি কবর মাটির ভিতরে তোমাকে আসতে হবে। তখন কিন্তু আমার মাটির মজা, আমার মাটির কষ্ট কি তুমি তখন বুঝতে পারবা। তাই মক্কায় যখন
মানুষগুলা হজ করতে যায়, হজ করতে যখন শুরু হয়ে যায়, মানুষগুলা যখন তওয়াফ করতেছে, হজ যারা হাজী সাহেব আছেন, হজে গেলে, মক্কায় গেলে হজ করার সময় তওয়াফ করে কি করে না? তওয়াফ করতেছে। হঠাৎ করে হাজী সাহেবদের ভিতরে এলোমেলো হয়ে গেল, কি তাই থেকে যেন একটা আওয়াজ আসলো, মক্কায় একজন মানুষ মারা গেছে, তার দাফন কাফন দেওয়ার জন্য মক্কার ভিতরে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল মুআল্লার ভিতরে একটা কবর খনন করা হইল। জান্নাতুল মুআল্লার এরিয়াটা তেমন বেশি বড় না, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতুল মুআল্লার এরিয়াটা বেশি বড় না। একটা কবর যখন 2-3 মাস হয়ে যায়, তখন ওই কবরটার উপরেই আরেকটা কবর খনন করে আরেকটা মৃত মানুষকে ওই কবরের ভিতরে রাখা হয়। আর বাইতুল জান্নাতুল মুআল্লার আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ হলো, মক্কার মাটির ভিতরে মানুষের দেহ এত তাড়াতাড়ি, এত দ্রুত পচে গলে না। যখন মানুষ একজন মারা গেল, জান্নাতুল মুআল্লার ভিতরে তার দাফন করা হবে, দাফন দেওয়া হবে, তখন আরেকটা কবরের উপর কবর খনন করা হইতেছে। যে কবরটার উপর কবর খনন করা হইতেছে, 2 থেকে 3 মাস আগে মক্কা নগরীর ভিতরে একজন যুগশ্রেষ্ঠ, একজন আল্লাহর ওলি, একজন পীর মাশায়েখ, একজন আবেদ মারা গিয়েছিল। 2-3 মাস আগে ওই আবেদ, ওই আল্লাহর ওলিকে ওই কবরে দাফন করেছিল। আর ওই কবরটাই খনন করে ওই যে আরেকজন মানুষ মারা গেছে তাকে ওই কবরে রাখবে। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, কবরটা খনন করলে, ওই আল্লাহর ওলির কবর খনন করলে 2 মাস পরে তাহলে ওই আল্লাহর ওলিকে পাওয়া যাবে? পুরুষ মারা গেছে, এখন কি কবর খনন করলে মহিলা পাওয়া যাবে? কি পাওয়া যাবে? ভাই যারা দাঁড়াই আছেন একটু ভিতরে আসে বসেন, আর সামনে যারা আছেন একটু সামনের দিকে আসেন, আরো মানুষ আসবে, তাদেরকেও জায়গা দিতে হবে। যারা আছেন একটু কষ্ট করে একটু সামনের দিকে চলে আসে। ভাই, পুরুষ মারা গেছে আল্লাহর ওলি, তার কবর 2 মাস পরে খনন করলে কি মহিলা বাইর হবে নাকি পুরুষ মানুষ বাইর হবে? পুরুষ মানুষ বাইর হবে। ঘটনা কমে শুনেন, কবরটা খনন করার পরে দেখা যায় ওই আল্লাহর ওলির কবর থেকে আল্লাহর ওলির দেহ নাই, কোথায় থেকে যেন বিনদেশী এক নারীর দেহ ওই কবরের ভিতরে বিদ্যমান। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল, অলিগুলিতে শুরু হয়ে গেল। মক্কার ভিতর মানুষগুলো হজ করতেছে, আওয়াজ চলে গেল, কি ব্যাপার, কি উপায়, কি হয়ে গেল রে? কিছুদিন আগে আল্লাহর ওলি আবেদ মানুষটাকে এই কবরেই দাফন করলাম, 2 মাস পরে কবর খনন করলাম, পাওয়া যাবে আল্লাহর ওলি ওই আবেদ সালেহ বা নেককার বান্দাকে। কবর থেকে উঠে আসলো, কবরের ভিতরে পাওয়া যায় একজন নারীকে। এটা আশ্চর্য কি আশ্চর্য না? আশ্চর্য। তো ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর ওলির কবর থেকে যখন একজন মহিলাকে দেখা যাইল, হাজী সাহেবের ভিতরে কথাবার্তা শুরু হয়ে গেল। সকলে যায় কবরের ভিতরে নজর দিয়া দেখে, সত্যিই তো একজন নারী, একজন মহিলা, যুবতী, ইয়াং বয়সের একজন নারীকে দেখা যায়, একটা মেয়েকে দেখা যায়। কোথায় থেকে আসলো? আল্লাহর ওলির কত কবর কোথায় চলে গেল? আশ্চর্যভাবে সকলে যখন কথাবার্তা শুরু করলো, এক সময় ঘটনাক্রমে হাজী সাহেবের ভিতর থেকে ফ্রান্স থেকে আগত একজন হাজী সাহেব ছিল। ওই হাজী সাহেব আসিয়া ওই কবরের ভিতর দৃষ্টি দিয়া দেখে, এই মেয়ের বাড়ি তো মক্কাতেও না, মদিনাতেও না, এই মেয়েটার বাড়ি সুদূর ওই ফ্রান্সের ভিতরে। কিন্তু প্রশ্ন হলো, ফ্রান্সের মেয়ে এখন কবর জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার ভিতরে আসলো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহর বান্দা ফ্রান্সের ওই হাজী সাহেব যুবক একজন কি করবে মাথা নষ্ট হয়ে যায়। যুবকটা এখন দ্রুতভাবে মক্কা ছাড়িয়া ফ্রান্সের দিকে যখন রওনা করলেন, ফ্রান্সে যাইয়া উঠলেন। ওই মেয়েটা, যে মেয়েটা কবরে খনন করে মক্কায় জান্নাতুল মুআল্লার ভিতরে পাওয়া যায়, ওই মেয়েটার বাড়িটা ওই হাজী সাহেব যুবক ফ্রান্স থেকে আগত ওই হাজী সাহেব চিনত। কিভাবে চিনত? ওই যুবক হাজী সাহেব ওই মেয়েটার বাড়িতে কিছুদিন কাজের কামলা হিসাবে
মনির কাজের হিসাবে কাজের মানুষ হিসাবে নিযুক্ত থাকার কারণে ওই মেয়েটার দেহটা দেখার সাথে সাথে ওই মেয়েটার চেহারা দেখার সাথে সাথে সহজেই চিনতে পারার কারণে ওই যুবক হাজী সাহেব ফ্রান্সের ভিতরে চলে যায়। ওই মেয়েটার বাড়িতে যাইয়া উপস্থিত, আর মেয়েটার বাবাকে উদ্দেশ্য করিয়া বলে, ও চাচা তোমার মেয়েটা কোথায়? বলতেছে আমার মেয়েটা তো কিছুদিন আগে মৃত্যুবরণ করলো। বলতেছে কিছুদিন আগে বলতে কতদিন আগে মৃত্যুবরণ করলো? বলতেছে 2 থেকে 2.5 মাস হবে। তখন যুবকের মাথাটা আরো একটু বড় হয়ে যায়। যুবক এখন ডাক দিয়ে বলেন, ও ফ্রান্সের চাচা তোমার মেয়েটা তোমার কোন কবরের ভিতরে রাখা হয়েছে? তখন ফ্রান্সের ওই মুরব্বী চাচা মেয়েটার বাবা এখন ডাক দিয়া বলে, আমার মেয়েটা যখন মৃত্যুবরণ করে আমার মেয়েটাকে আমরা তো হইলাম জাতি হিসাবে আমরা হইলাম খ্রিস্টান, মেয়েটাও খ্রিস্টান ছিল, মেয়েটার বাবাও ছিল খ্রিস্টান, কিন্তু যুবক ওই হাজী সাহেব কিন্তু ছিল মুসলমান। ওই মুসলমান থাকা সত্ত্বে ওই খ্রিস্টানের ঘরে কাজ হিসাবে কাজের লোক হিসাবে নিযুক্ত থাকিত। ওই লোক যখন কাজের লোক ওই ফ্রান্সের যুবক ওই কাজের খ্রিস্টানের ঘরে কাজ করিত, কাজের লোক হিসাবে নিযুক্ত ছিল। ওই মুহূর্ত সময় ওই কাজে হাজী সাহেব ওই যুবকটা তখন রাত্রের গভীরে উঠিয়া মালিকের কাছে তওবা করে, মালিকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে, দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। খ্রিস্টানদের কোনো আচার আর কালচার অনুসরণ করে না, খ্রিস্টানদের কোনো আদর্শ ওই যুবক মুসলমান অনুসরণ করে না। কাজের লোক কাজের হিসাবে আছে, তার ধর্ম সে মানতেছে, খ্রিস্টানদের ঘরে চলাফেরা করে, খ্রিস্টানদের ঘরের বাজার করে, খ্রিস্টানদের ঘরের গরু ছাগলগুলা সে রাখালি করে, খ্রিস্টানদের ঘরের কাজগুলা করে। অর্থাৎ একজন কামলা মুলি যেরকম ভাবে একজন গৃহস্থের বাড়িতে যেরকম ভাবে কাজের লোক হিসাবে নিযুক্ত হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে ওই যুবক হাজী সাহেব ওই খ্রিস্টানের ঘরে কাজ করিত অবস্থায় ওই মেয়েটা, যে যুবতী মেয়েটা মৃত্যুবরণ করিল, ওই মেয়েটা একদিন আসিয়া বলতেছেন, ও মুসলমানিত যুবক ভাই, দীর্ঘদিন হয়ে গেল তুমি তো আমাদের ঘরের ভিতরে কাজকর্ম করো, আমাদের ঘরের বাজারগুলা তুমি করো, আমাদের মহিষগুলা আমাদের ছাগল বেড়া গরুগুলা তুমি তোরা খালি করো, আমাদের ঘরের কাজগুলা তুমি করো। ও মুসলমানিত যুবক ভাই, আমি তো কইলাম খ্রিস্টান, আমার মা হইল খ্রিস্টান, আমার বাবা হইল খ্রিস্টান, অর্থাৎ আমার ধর্ম হইল খ্রিস্টান, তুমি তো হইলা মুসলমান। তোমাদের ধর্মটা আমার কাছে চমৎকার ভালো লাগে, তোমার ধর্মের নীতিগুলা আমার কাছে অনেক পবিত্র মনে হয়। ও মুসলমানিত যুবক ভাই, তোমার ধর্মগুলো, তোমার ধর্মের কাজ নিয়মগুলো আমার কাছে অনেক পছন্দ হয়, কারণ যেই ধর্মটা ওই মুসলমানিত যুবক অনুকরণ করে ওই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। আর আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে শান্তির ধর্ম যদি হয়ে থাকে এর একটাই ইসলাম ধর্ম, ওই ইসলাম ধর্ম ছাড়া বিকল্প আর কোন ধর্মের ভিতরে শান্তি নাই। তখন ওই খ্রিস্টান ধর্মের ভিতরে ওই যুবকটা যখন 1 দিন 2 দিন করিয়া সময় কাটায়, ঘটনা কমে 1 দিন 2 দিন যাওয়ার পর ওই যুবতী খ্রিস্টান মেয়েটা আসিয়া বলেন, ও যুবক ভাই, তোমার ধর্মটা যদি আমাকে, কালিমাটা যদি আমাকে পড়াইতে পারো, ও যুবক ভাই, তোমার ধর্ম যদি, কালিমা যদি আমি খ্রিস্টান মেয়েটাকে পড়াইতে পারো, তাহলে আমি ওই নবীওয়ালা ধর্ম কালিমাটাকে আমি অনুসরণ করব। তুমি যে রবের কাছে, যে মালিকের কাছে তাহাজ্জুদের সময় শেষ রাত্রের বেলা 2টা হাত উত্তোলন করিয়া মালিকের কাছে ডাক দিয়া বলো, ও আরশের মালিক আল্লাহ, তুমি তো আমার রব, তুমি তো আমার খালিক, তুমি তো আমার পালনেওয়ালা, তুমি আমার রিজিক দেনওয়ালা। ও আরশের মালিক আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও। ওই খ্রিস্টান মেয়েটা বলে, আমি তো দৈনিক দিন দেখি তোমার মালিকের গোলামি করো, তবুও তুমি মালিকের কাছে বলো মাফ করে দাও। দৈনিক দিন দেখলাম শেষ রাত্রের বেলা তাহাজ্জুদ ছাড়ো না, আবার মালিকের কাছে 2টা হাত চারিয়া বলো, ও আরশের মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে তুমি গুনাহ করো না, নেকের কাজগুলা করতেছো, তুমি সগীরা গুনাহ করো না, কবিরা গুনাহ তুমি করো না, তবু তোমার মালিকের কাছে তুমি পাক ও পবিত্র হইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা কিরকম ভাবে তুমি যেন কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া মালিকের কাছে তুমি ডাকো। আমার মনে হয় তোমার ধর্ম হইল পাক ও পবিত্র ধর্ম, তোমার ধর্ম ছাড়া দুনিয়ার আর কোন ধর্ম পাক ও পবিত্র হইতে পারে না। ও যুবক ভাই,
তুমি যদি পারো ওই নবীওয়ালা ধর্ম অনুকরণ করাইয়া আমাকে তুমি কালিমা পড়াইয়া তোমার ধর্মের ভিতরে আমাকে ঢুকাইয়া নাও। মহিলাটা ডাক দিয়া বলেন, যুবক রে, তোমার ধর্ম অনুযায়ী আমি তোমার ধর্ম পালন করব, খ্রিস্টান ধর্ম আর আমি পালন করব না। যুবকটা এখন ডাক দিয়া বলেন, ও আমার বোন, ও আমার খ্রিস্টান বোন, তুমি যদি কালিমা পড়ো তোমার মা তোমাকে ঘর থেকে লাত্তি মারিয়া বাইর করিয়া দিবে। তুমি যদি কালিমা অংশগ্রহণ করো তোমার বাবা তোমাকে ঘর থেকে বাহির করে দিবে। তোমার কোনো শান্তি হবে না, তোমার শুধু অসহ্য আর কষ্ট ছাড়া তোমার কপালে আর কিছু থাকবে না। যুবতীরা বলেন, যুবক ভাই, কালিমা যদি পড়ি গোপনে গোপনে আমি নামাজ পড়ব, গোপনে গোপনে আমি কালামুল্লাহ তেলাওয়াত করব, গোপনে গোপনে আমি ওই মালিকের গোলামির দিকে আমি অগ্রসর হইব। যুবতীরা এস আর মোহাব্বত দেখিয়া যুবকটা বলেন, ওর যুবতী বোন, তুমি কালিমা পড়ো। সকলে একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর! তখন যুবতীটা কালিমা পড়ে মুসলমান যখন হয়ে যায়, গোপনে গোপনে নবীওয়ালা সুন্নতের উপর অংশগ্রহণ করে, আল্লাহর বিধানের উপর চলে, আর মনে মনে তামান্না করিল, হাই আরশের মালিক আল্লাহ, আমি তো মক্কায় মদিনায় যাইতে পারবো না, কিন্তু আমার মনে মনে আশা হইল আমি যদি কখনো মক্কায় যাইতে পারি, মদিনায় যাইতে পারি, নবীর রওজা আমি একবার দেখতে পারি, খোদার কসম আমি আর মক্কা মদিনা ছেড়ে এই ফ্রান্সের জমিনে আর আসবো না। ওই মেয়েটার অন্তরে ছিল নবীর প্রেম আর ভালোবাসা, নবীর প্রেমে ইশক আর মহব্বতে ওই মেয়েটা দিবানিশি 24 ঘন্টা রাসূলের সুন্নতের উপর যুবকের কাছ থেকে যা শুনে তার উপর ওই মেয়েটা আমল করে। এখন যুবক মুসলমান হাজী সাহেব যে আসছিল, মেয়ের বাবার কাছে বলেন, ও চাচা, তোমার মেয়েটা মারা গেছে, আজ তোমার কাছে আমি তোমার মেয়ের ইতিহাসটা বর্ণনা করলাম, কিন্তু তুমি তোমার মেয়েটাকে খ্রিস্টান কবরে তুমি দাফন করে দিয়েছো, কিন্তু তোমার মেয়েটা তো খ্রিস্টান ছিল না, আমার কাছে কালিমা পড়ে পড়ে সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সকলে বলেন আল্লাহু আকবার। এখন যুবকটা ডাক দেয়া বলেন, ও খ্রিস্টান চাচা, তুমি শুনো শুনো, তোমার মেয়েটার ভিতরে তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, প্রেম ভালোবাসা ছিল, নবীর রওজা দেখবে। তার মনে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, নবীর দেশ মক্কা মদিনায় জিয়ারত করতে যাবে, আল্লাহর ঘর খানা কাবা দেখবে। কিন্তু তোমার সেই আশা পূর্ণ হইল না। কিন্তু রে যুবক, মেয়েটার বাবাকে ডাক দিয়ে বলে, কিছুদিন পূর্বের একটা ঘটনা, খানা কাবার পাশে জান্নাতুল মুআল্লা একটা কবরস্থ আছে, ওই কবরস্থের ভিতরে কবরের উপর আরেকটা কবর, কবরের উপর আরেকটা কবর দাফন দেওয়া হয়। ঘটনাক্রমে যখন একজন মারা যায়, ওই কবরের ভিতর কবর যখন খনন করা হয়, যে একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছিল, ওই আল্লাহর ওলির কবর খনন করিয়া ওই আল্লাহর ওলির দেহ মুবারক, ওই আল্লাহর ওলির দেহ তার ভিতরে পাওয়া যায় না। ওই জান্নাতুল মুআল্লার ভিতরে আপনার মেয়েটার দেহ, ওই মরা লাশটা জান্নাতুল মুআল্লার ভিতরে পাওয়া গেল। আল্লাহু আকবার। জান্নাতুল মুআল্লার ভিতরে যখন ওই যুবতীর লাশটা পাওয়া গেল, বাবাকে বলেন, ও খ্রিস্টান চাচা, তোমার মেয়েটাকে তুমি খ্রিস্টান কবরে রাখলাম, আমার তো বিশ্বাস হয় না, তুমি যদি একটু পারো তোমার খ্রিস্টান কবরের ভিতরে ঢুকিয়া তোমার মেয়ের কবরটা খনন করিয়া তার দেহটা আমাকে দেখাও। যুবক এখন অবাক হইয়া খ্রিস্টান মেয়েটার বাবাকে নিয়ে খ্রিস্টান কবরের ভিতরে গিয়া ঢুকলেন। খ্রিস্টান কবরের ভিতরে প্রবেশ করিয়া ওই যুবতীর কবরটা খনন করলেন। খনন করিয়া দেখলেন ওই যুবতীর লাশ ওই কবরের ভিতরে নাই। ওই খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে
ওই যেখানে কাবা মক্কা এলাকার একজন আল্লাহর ওলি আবেদ সালেহ বা নেককার একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করার কারণে ওই আল্লাহর ওলির দেহটা জান্নাতুল মুআল্লার ভিতরে দাফন করা হয়েছিল। ওই যেখানে কাবা দাফনকৃত আল্লাহর ওলি আবেদ সালেহ বান্দা ওই আল্লাহর ওলির দেহটা, ওই আল্লাহর ওলির মরা দেহটা খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে। আশ্চর্য কি আশ্চর্য! ফ্রান্সে খ্রিস্টান মেয়ের কবরে মক্কার আল্লাহর ওলির দেহ, আর মক্কায় জান্নাতুল মুআল্লার ভিতরে ফ্রান্সের ওই খ্রিস্টান মেয়ে কালিমা পড়নেওয়ালা ওই মেয়ের লাশ জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ! আশ্চর্য কি আশ্চর্য! কেন ঘটলো, কোন কারণে হলো, সকলের জানার দরকার আছে কিনা নাই? কার কার জানার দরকার আছে একটু হাত তুলে দেখাই তো ভাই। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করো, সকলে বলেন আমিন। জান্নাতুল মুআল্লার ভিতরে যখন তাদেরকে নিয়ে খ্রিস্টান কবরের ভিতরে মক্কা থেকে আগত, সকলে একটু খেয়াল করেন, মক্কা থেকে আগত ওই যুবক, মক্কা থেকে আগত ওই যুবক এখন মেয়েটার বাবাকে বলতেছেন, চলো ফ্রান্সে আর থাকার দরকার নাই, চলো মক্কায় যাই, যেখানে সমস্যা হয় সেখানেই যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? তখন ফ্রান্স থেকে খ্রিস্টান বাবাটাকে নিয়ে ওই হাজী সাহেব যুবক মক্কায় চলে গেলেন। মক্কায় কোথায় গেলেন? ওই যে আল্লাহর ওলি আবেদ সালেহ বা নেককার বান্দা ছিল, যার কবর এখন ফ্রান্সে মক্কায়, ওই হাজী সাহেব ওই স্ত্রীর বাড়িতে, ওই যে হাজী সাহেব মৃত্যু ব্যক্তি মারা গিয়েছিল, তার বাড়িতে স্বামী মারা গেছে, কবরে আল্লাহর ওলি সবাই জানে। এখন আল্লাহর ওলি চলে গেছে, আল্লাহর ওলির স্ত্রী আছে না? আর একটু জোরে বলেন। স্ত্রী না একসাথে দুজন আউট, একসাথে দুজন না স্ত্রী আছে? তো যুবক এখন স্ত্রীর কাছে যাইয়া বলেন, ও আল্লাহর ওলির স্ত্রী, তোমার স্বামী দুনিয়াতে ছিল, কেমন ছিল? স্ত্রী বলে, আমার স্বামী যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিল, আমার স্বামী একজন মুত্তাকি পরহেজগার আবেদ বান্দা ছিল, সে ছিল মুত্তাকি, সে আল্লাহর ওলি ছিল। আমার কাছে আল্লাহর ওলি, এলাকার সকলেই জানে আল্লাহর ওলি। এখন হাজী সাহেব বলেন, না, এর ভিতরে একটা ঝামেলা আছে, বলো তোমার স্বামী কি সমস্যা ছিল, কি ঝামেলা ছিল, কোন কারণে জান্নাতুল মুআল্লা থেকে তোমার স্বামী এত মুত্তাকি হওয়ার পরও তার কবর পাওয়া গেল ফ্রান্সে খ্রিস্টানের ভিতরে, খ্রিস্টান মিশনের ওই কবরের ভিতরে, কারণ কি? এখন ওই স্ত্রী বলে, যুবককে হাজী সাহেবকে ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি আবেদ বান্দার স্ত্রী ডাক দিয়া বলেন, ও হাজী সাহেব, ফ্রান্সের হাজী সাহেব, শোনো শোনো, আমার স্বামী ছিল একজন আল্লাহর ওলি, একজন আবেদ, একজন সালেহ বা নেককার বান্দা ছিল, কিন্তু ইসলাম ধর্মের ভিতরে সবগুলা বিধান, শরীয়ী বিধানগুলা আমার স্বামীর কাছে পছন্দনীয় ছিল। আমার স্বামী যখন আল্লাহর বিধানগুলা পালন করে, নবীজির সুন্নতগুলা যখন পালন করে, গুরুত্ব দিয়া শুনেন এই কথাগুলা, এই জায়গাটা বোঝানোর জন্য এত সময় লম্বা দীর্ঘ ইতিহাস আমি টেনেছিলাম। ও মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাই, ও এলাকার মা বোনেরা, তোমাদেরকে উদ্দেশ্য করিয়া বলি রে মা, ও নওজোয়ান যুবক ভাই, ও বিদ্যা বাবারা, শুনো, ওয়াজ তো প্রতিদিনই হয়, কিন্তু ওয়াজের মতন, ওয়াজ নেওয়ার মতন কেউ নাই। আমরা তো হইলাম এরকম মুসলমান, এক কানে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনি, তাফসীর শুনি, ওয়াজ শুনি, সবকিছুই শুনি, অন্য কান দিয়ে ওয়াজগুলা, নসিহতগুলা বের করে ফেলি। এই 2 মিনিটের কথাটা একটু লক্ষ্য করিয়া শুনেন। তার স্ত্রী এখন ডাক দিয়া বলেন, ও ফ্রান্সের হাজী সাহেব, শুনেন, আল্লাহর রাসূলের সুন্নত তরিকা গুলাম
আমার স্বামী মনে প্রাণে দিয়া বিশ্বাস করত এবং কি মানিত। কারণ আমার আল্লাহ ডাক দিয়াম আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে যখনই আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ জানাইয়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, আল্লাহর হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে তারা যেন আল্লাহর রাসূলের অনুকরণ করে। আমার স্বামী দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করিত, জিন্দেগি পরিচালনা করিত। দুনিয়াতে যতদিন ছিল আল্লাহর রাসূলের সুন্নতের উপর জিন্দেগি পরিচালনা করিত। কিন্তু আমার স্বামী আল্লাহর রাসূলের একটা সুন্নত মানতে তার কষ্ট হইতো। আর ওই কষ্টের বিষয়টা কি, ওই রাসূলের সুন্নত বিধানটা কি আমরা সকলেই জানি। আমরা সকলে যারা যুবক হয়ে গেছি, আমরা যারা বিবাহ করলাম, যারা মুরব্বী বাবা হয়ে গেছেন, আপনারা সকলে এই বিষয়টা বুঝবেন। আল্লাহর ওলি যখন মারা গেল, তার স্ত্রী এখন ডাক দেয়া বলেন, ও ফ্রান্সের যুবক হাজী সাহেব, আমার স্বামী রাসূলের সুন্নতগুলো যখন মানার ভিতরে যখন আমাকে বিবাহ করিল, আমাকে বিবাহ করিয়া যখন আমার স্বামীর ঘরে যখন আমাকে আনয়ন করিল, আমার স্বামীর সাথে যখন আমি দিনরাত 24 ঘন্টা সংসারিত জিন্দেগির ভিতরে যখন কাটাইলাম, আমার স্বামীর সাথে যখন রাত্রে কাটাইতাম, রাত্রে বেলা যখন আমার স্বামী আমার সাথে সহবাস করার পর রাত্রে সহবাস করার পর আমার স্বামী যখন স্বামী স্ত্রী দুইজন একসাথে যখন মিলিত হয়ে যায়, মিলিত হওয়ার পর যখন ফরজ গোসল হয়ে যায়, তখন আল্লাহর রাসূলের সুন্নত বিধান হইল ওই ফরজ গোসল হওয়ার পর সহবাস করার পর গোসল ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সহবাস করার পর স্ত্রী স্বামী দুইজন মিলন হওয়ার পর কিংবা যুবকের স্বপ্নদোষ হওয়ার পর গোসল ফরজ কি ফরজ না? ফরজ। আমার স্বামী যখন রাত্রে বেলা যখন আমার সাথে সহবাস করিত, তখন সহবাস করার পর যখন গোসল করার জন্য আমার স্বামীকে নিয়ে যখন পুকুরে ঘাটে কিংবা গোসলখানায় যাইতাম, আমার স্বামী বুকের মধ্যে হাত দিয়া কিংবা মাথার মধ্যে হাত দিয়া আমার স্বামী আফসোস করিত, হাই আমি যদি খ্রিস্টান ধর্ম যদি অবলম্বন করিতাম, খ্রিস্টান ধর্মের ভিতরে সহবাস করার পর স্ত্রী স্বামী দুইজন মিলন করার পর কিংবা যুবকদের যদি স্বপ্নদোষ হয়, তাহলে তাদের ধর্ম অনুযায়ী খ্রিস্টান ধর্মের অনুযায়ী তাদের ফরজ গোসল হয় না। তারা ওই লজ্জাস্থানটা যদি ধুয়ে ফেলে, তারা যদি পাক পবিত্র করে ফেলে, তাহলেই তারা পবিত্র হয়ে যায়। স্বামী আমার প্রতিদিন রাত্রে সহবাস করার পর কপালের মধ্যে হাত দিয়া আমার স্বামী আফসোস করিত, আমি যদি খ্রিস্টান ধর্ম হইতাম তাহলে তো সহবাস করার পর গোসল করতে হইতো না। এখন ফ্রান্সের হাজী সাহেব বুঝতে বাকি রইল না, যদি সে হাজী সাহেব, যদিও সে আল্লাহর ওলি, যদিও সে মুত্তাকি, যদিও সে আল্লাহর প্রিয় বান্দা, যদিও সে মানুষের কাছে আল্লাহর ওলি নামে পরিচিত, যদিও মানুষের কাছে আবেদ সালেহবান হিসাবে পরিচিত, কিন্তু ওই আল্লাহর ওলি আল্লাহর বিধান নামাজ পড়িত, আল্লাহর ঘরে খানা কাবা তওয়াফ করিত, যদিও আল্লাহর ওলি রমজান বেলা রোজা রাখিত, যদিও আল্লাহর ওলি আবেদ মানুষ রাসূলের সুন্নতগুলা মানিত, যদিও আল্লাহর বিধানগুলা রাসূলের সুন্নতগুলা অক্ষরে অক্ষরে পালন করিত, কিন্তু ওই আল্লাহর ওলি আবেদ বান্দার ভিতরে নবীর একটা সুন্নাতের প্রতি সন্দেহ থাকার কারণে খ্রিস্টান ধর্মের ভিতরে খ্রিস্টান ধর্মের একটা কালচার, খ্রিস্টান ধর্মের একটা আদর্শ ওই আল্লাহর ওলির ভালো লাগার কারণে, পছন্দ লাগার কারণে আমার আল্লাহ ওই খ্রিস্টান মিশনারি ওই ফ্রান্সের কবরের ভিতরে, ওই খ্রিস্টানের কবরের ভিতরে ওই মুত্তাকি বান্দা আল্লাহর ওলিকে পাঠাইয়া দিলেন ওই ফ্রান্সের জমিনে খ্রিস্টানের কবরের ভিতরে। আর ওই ফ্রান্সের ওই যুবতী মেয়ে
যে মেয়েটার ভিতরে নবী কেউ দেখে নাই, নবীর দেশেও তার জন্ম না, নবীর দেশেও তার কোনো কিছু না, আল্লাহর বিধান শুধু মানিত, অন্তর দ্বারা বিশ্বাস করিত আর দেহ দ্বারা শুধু পালন করিত। নবী কেউ দেখে নাই, নবীর রওজাও দেখে নাই, নবীর সুন্নত পালন করতে পারে নাই, শুধু নবীর প্রতি শুধু এশ আর মহাব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনি ওই ফ্রান্সের কবরের ভিতরে, ফ্রান্সের খ্রিস্টান কবরের ভিতরে থাকা সত্ত্বেও আমার মালিক গাইবী ভাবে ফ্রান্সের কবর থেকে ওই জান্নাতুল মুআল্লা মক্কার ভিতরে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন, ওই আল্লাহর ওলির ভিতরে শুধু সন্দেহ ছিল, কিন্তু পালন করত। সন্দেহ থাকা সত্ত্বেও সে কি করিত? সে কি করিত? গোসল করত। কিন্তু তার ভিতরে খ্রিস্টানের ওই কালচারটা তার কাছে কি লাগতো? ভালো লাগতো। এখন বুঝবেন, মিষ্টি কথা সবাই গ্রহণ করতে চায়, তিতা কথা কেউ বিশ্বাস করেও না, মানতেও চাই না। এখন বুঝেন, খ্রিস্টান মিশনারি, খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের আদর্শ আমরা পালন করি কি করি না? আওয়াজ নাই। আমি মানি, আপনারা সকলে রাসূলের সুন্নত মানেন, নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে, নবীওয়ালা প্রেম ভালোবাসা এশ আর মহাব্বত শুধু 12 রবিউলের সময়, এছাড়া আর কোনো সময় নাই, এটা আমি জানি। তো বুঝেন, আমাদের ভিতরে নবীওয়ালা প্রেম ভালোবাসা যদি, নবীর প্রেম যদি অন্তরে না থাকে, তাহলে ওই রাসূলের ওই নবীর আদর্শ গ্রহণ করা যাবে কি যাবে না? দেখেন আজ আমরা কেমন হয়ে গেছি। বিদেশি খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার, ইহুদিদের কালচার কিভাবে আমরা পালন করি। খ্রিস্টানদের খেলা যখন শুরু হয়ে যায়, দেশেও না ভিন দেশের ভিতরে যখন ফুটবল খেলা শুরু হয়, আমার মুসলমান ভাই খ্রিস্টান ওই মিশনারির ভিতরে থেকে মেসি আর নেইমারের আদর্শ গ্রহণ করে, মাথার চুল নেইমারের মতন, মাথার চুল মেসির মতন, মাথার চুল, শরীরের জার্সি, শরীরের পোশাক পর্যন্ত ওই খ্রিস্টান মেসি নেইমার রোনালদোর আদর্শ আমার যুগের মুসলমান, আমার যুগের মুসলমান যুবকরা আদর্শ নেইমার মেসির আদর্শ গ্রহণ করে কি করে না? আরেকটু জোরে বলেন, করে কি করে না? ওই খ্রিস্টান মিশনারি যেভাবে তারা চুলের কাটিং করে, আমার যুবক ভাইরা মুসলমান হওয়া সত্ত্বেও তারা ওই খ্রিস্টানদের চুল আদর্শ গ্রহণ করে। খ্রিস্টানরা কিভাবে দাড়ির কাটিং করে, আমার যুবক মুসলমানেরা, আমার যুবক, আমার ওই ইমানদারিত্ব মুসলমান ভাইরা ওই খ্রিস্টানদের আদর্শ, খ্রিস্টানদের কালচার আদর্শ গ্রহণ করতে গিয়ে আমার রাসূলের রেখে যাওয়া সুন্নত ওই দাড়িকে কাট করে সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবেশে চলাচল করে কি করে না? আমার ওই যুবক মুসলমান ভাই খ্রিস্টানদেরকে খুশি করার কারণে তাদের বেরঙ্গের ভাবে শরীরের ভিতরে চামড়াগুলা পুড়ে পুড়ে আগুন দিয়ে ছাই করে করে অ্যাসিড মেরে তার শরীরের চামড়া পুড়ে তার শরীরের ভিতরে টেটু আঁকে কি আঁকে না? আল্লাহর রাসূল বলেন, যারা শরীরের চামড়া পুড়ে ছাই করে, যারা শরীরের মধ্যে স্প্রে মেরে, যারা তার দেহের চামড়া অ্যাসিড দিয়ে পুড়ে শরীরের মধ্যে ট্যাটু আঁকবে, আল্লাহর রাসূল বলেন ওই দেহ জাহান্নাম গ্রহণ করতে, জাহান্নাম যে তার এই দেহটা গ্রহণ করবে, জাহান্নামের পর্যন্ত শরম হয়। এখন আমি আর আপনি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমি আর আপনি কত কিছু করতেছি। আরেকটা ছোট্ট একটা মেসেজ দেই, ছোট্ট একটা মেসেজ, প্রায় মাহফিলে আমি এই মেসেজটা ছোটভাবে দিয়ে থাকি। আজ আমাদের সমাজের ভিতরে, এখন আপনাদের এলাকায় আছে কিনা নাই, 20 থেকে 30 বছরের বাবার বয়সী, দাদার বয়সী যারা, তারা বলতে পারবেন প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন, ছিল। ওই মক্তবের ভিতরে
মক্তবে যখন আমরা যাইতাম, মক্তবে যখন আমরা যাই, মক্তবে আপনার সন্তানকে পাঠান, তখন মক্তবের সময়টা উর্দে 1.5 থেকে 2 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? ওই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে যে মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের ইমাম, তারা সকালবেলা 1.5 থেকে 2 ঘন্টা কালিমা শিক্ষা দেয়, কালিমা শাহাদাত শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, আমপারা সিফারা শিক্ষা দেয়, আলিফ বা তাসা। তারা মক্তবের ইমাম সাহেবগণ তারা মক্তবে কোরআন শিক্ষা দেয়, নামাজ কিভাবে পড়তে হবে এই শিক্ষা দিয়ে, নামাজ কিভাবে পড়তে হবে এই শিক্ষা মক্তবের সকালবেলা দেওয়া হয়। রোজা কিভাবে রাখতে হবে এই শিক্ষা সকালের মক্তবে দেওয়া হয়। কিভাবে আমি হজ করব, কিভাবে যাকাত দিব, মুরব্বিদেরকে সালাম দিব, কিভাবে আমি মুসাফা করব, কিভাবে আমি ওযুর সুন্নতগুলো শিখবো, এই সব কিছু মাসলা মাসাইল, এই সব কিছু শিক্ষা দেওয়া হয় মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আজ দেখবেন শহরে গঞ্জে গঞ্জে, প্রত্যেকটা মহল্লা মহল্লার ভিতরে, প্রত্যেকটা গ্রামে গ্রামের ভিতরে কিছু এনজিওরা এরকম ভাবে ব্রাক নামক স্কুল আছে কিনা নাই? ব্রাক নামক কেজি স্কুল আছে কিনা নাই? কেজি স্কুল বলেন, ব্রাক বলেন, বিদেশি এনজিও বলেন, এই সকল ছোট ছোট স্কুল তারা দেয় কেন? এই সকল স্কুলগুলা আপনি ব্রাক বলেন, এনজিও বলেন, আপনি কেজি স্কুল বলেন, আপনি এফআইডিবি বা যাই বলেন না কেন, এই সব কিছু স্কুল খোলা হয় সকাল ফজরের পর পরে। আওয়াজ দেয়া বলেন, এই সব কিছু ফজরের নামাজের পর পরে খোলা হয় কেন? এর একটাই কারণ, এর একটাই মানা, এর একটাই অর্থ। মুসলমানের বাচ্চা 10টার সময় স্কুলে যায়, স্কুলে যাইয়া কোরআন, স্কুলে যাইয়া ইংরেজি শিখে, অঙ্ক শিখে, বাংলা শিখে, সামাজিক চিনে, বৈজ্ঞানিক যত কিতাব আছে, যত বই আছে, সেই বইগুলা অনার্স পড়, আপনি সায়েন্স বলেন, সব বইয়ের উপর সে শিক্ষা গ্রহণ করে। কিন্তু দেখা যায় মুসলমানের সন্তান 10টা থেকে আমাদের কালচার, খ্রিস্টানের কালচারের কিতাব, খ্রিস্টানের কালচারের বইগুলা, ইহুদিদের কালচারের বইগুলা, মুসলমানের কালচারের কিতাবগুলা, ধর্মীয় কিতাবগুলা, সে তো দেখা যায় 10টা থেকে অলরেডি ভাবে সে শিক্ষা গ্রহণ করতেছে। কিন্তু দেখা যায় মুসলমানদের পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লা মহল্লায়, মক্তবের ভিতরে এই মুসলমানের সন্তানেরা নামাজ শিক্ষা গ্রহণ করার মক্তব চালু, কোরআন শিক্ষা করার মক্তব চালু, কোরআন হাদিস শিক্ষা করার মক্তব চালু হয়ে গেছে। তাহলে কি করা দরকার? মুসলমানের বাচ্চা 10টার সময় স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, কিন্তু দেখা যায় অটোমেটিক সকালবেলা তার ধর্মের কালামুল্লাহ, ধর্মের বিধানগুলা, ধর্মের মাসালাগুলা, ধর্মের মাসালাগুলা, মাসলা মাসাইলগুলা মুসলমানের বাচ্চা শিখতে